মুনাফিকের জীবন যাপন করলে হবে না, ইসলামের বিরুদ্ধে কথা হয়। আমার ভাইরা, এই ইসকন নামক এই সন্ত্রাসী বাহিনীরা মসজিদে পর্যন্ত হামলা করেছে, এরপরেও এদের কিছু পক্ষ নিতেছে কিছু জালেমেরা। আমার ভাইরা, এদের পক্ষ যদি কেউ নাই, এদের জানাজা করা হারাম, এদের জানাজা পর্যন্ত করা যাবে না। কথা বলে ঠিক কিনা? এদের জানাজা পর্যন্ত করা যাবে না। গত কয়েকদিন আগে, গতকালকের আগের দিন 6 জন গ্রেফতার হয়েছে, 6 জনে আওয়ামী লীগের, ইসকনের সদস্য, ইসকনের কমিটি। এরা দেশটাকে মসজিদের ভিতরে হামলা করতেছে। চিন্তা করা যায়, মসজিদে তারা আঘাত হানতেছে। এই জন্য আপনি মুসলমান, আপনাকে বিবেক দিয়ে চলতে হবে। আপনাকে আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছেন। এই বিবেকের কাছে যদি আপনি হার না মানেন, এই বিবেক দিয়ে যদি আপনি চলতে না পারেন, আসলাম আপনার জানাজা করলেও আপনি জাহান্নামে যাবেন। ইমাম সাহেব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রেখে আসলেও আল্লাহ রাসূল আপনাকে গ্রহণ করবে না, কারণ আপনি রাসূলের দলে ছিলেন না। সারা জীবন রাসূলের বিরোধিতা করেছেন, এমন নেতার পিছনে ছুটেছেন যেই নেতার পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে পারেন নাই। আপনি এই নেতার পিছনে ছুটেছেন, এই জন্য এমন নেতার পিছনে ছুটবেন যেই নেতার পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি তার পিছনে ছোটেন, আল্লাহর সাথে কি শত্রুতা আছে? আমার ভাইরা, মসজিদে নামাজও পড়বেন, আবার ইসলামের বিপক্ষে কথা বলেন, আপনি টাটকা মুনাফিক। আপনার শরীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবায় রক্ত প্রবাহিত হচ্ছে। বিষয়টা মাথায় রাখবেন। বেজার হচ্ছেন মনে হয়? সারা বাংলাদেশে এদের সদস্য রয়েছে। যেখানেই পাওয়া যাবে যুবক ভাইরা, জাগায় শেষ, কোনো সুযোগ দেওয়া যাবে না বাঁচিয়ে রাখা। সে নসিমন মোড় হোক, আর সে ডাক্তার পাড়া হোক, আর সে পুকুর পাড়া হোক, ইসকনের সদস্য পাইলে ওকে জুতা পিটা করে আগুন দিয়ে পুড়ায়া বিদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? তুমি ইসকনের সদস্য হচ্ছ, মাল পাইয়া মাল, টাকা পাচ্ছে, টাকা পেয়ে ইসকনের সদস্য হচ্ছে। আমার ভাইরা, এরা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরোধী, এরা হিন্দুদের একটি দল। এই জন্য ইসকনের নাম মাত্র বাংলাদেশে রাখা যাবে না। ইসকনের পক্ষে যারা কথা বলবে ওরা জাতির শত্রু, আল্লাহর শত্রু, রসুলের শত্রু। কথা বলেন ঠিক কিনা? তুমি ইসকনের পক্ষ নাও, তোমার লজ্জা লাগে না? এই জন্য খুব সাবধান। দোকান পাশারে বসলেও কানটা খোলা রাখবেন, কোনো জায়গায় বসলেও কানটা খোলা রাখবেন, যেন এরা আমাদেরকে কোনো হামলা না করতে পারে। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। বাংলাদেশটা নিয়ে এক মহা ষড়যন্ত্র চলতেছে, বাংলাদেশ নিয়ে এক মহা ষড়যন্ত্র চলতেছে। বুবু আমার ইন্ডিয়ায় যে বসে নাই, ইন্ডিয়ায় যে কি আপনারা খেয়াল করে দেখতেছেন যে বাংলাদেশে ইসকন নামক যেই সন্ত্রাসী বাহিনী, এদের সাথে যারা জড়িত, যারা ধরা খাচ্ছে, এরা তথা কথিত ওই জালেমদের দূষর। দেখতেছেন না ফেসবুকে? তথা কথিত এই জালেমদের দূষরেরা ইন্ধন দিতেছে। ইন্ধন দিয়া বাংলাদেশের পরিবেশটাকে অস্থিতিশীল করে তুলছে অলরেডি। আপনারা দেখেছেন চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং জবেহ করেছে। তাকে যিনি হত্যা করেছে অলরেডি ধরা খেয়েছে, গ্রেফতার হয়েছে। তিনি বর্ডার দিয়ে পালাচ্ছিল, বিজিবি তাকে গ্রেফতার করেছে। আলহামদুলিল্লাহ, তাকে গ্রেফতার করেছে। অবাক হবেন, এত ষড়যন্ত্র চলতেছে। এই সাইফুল ইসলাম আলিফের জানাজা করতে গিয়েছিলেন, জানাজায় শরীক হতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টাতে আছেন এই যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস, এরা একই গাড়িতে ছিল। এদেরকে টাকে চাপা দিয়ে মারার জন্য চেষ্টা করেছে, এমনকি গাড়িতে আঘাতও করেছে। গাড়ির এক পাশ ভেঙে গেছে, তাদেরকে চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পারে নাই। এই ট্রাকের ড্রাইভার তিনিও গ্রেফতার হয়েছে। বিষয়টা বুঝতেছেন আপনি? ষড়যন্ত্র কিভাবে চলতেছে দেশে।
এই জন্য আমার ভাইরাম, অদূর ভবিষ্যতে আপনি যদি ইমানদার হন, তাহলে ইসকন নামক এই সন্ত্রাসীদের সাথে যদি যুদ্ধের ডাক আসে, ময়দানে যদি আপনি না নামেন, মুনাফিক হয়ে আপনি কবরে যাবেন। এই জন্য ইসকন নামক সন্ত্রাসী এরা যেখানে কোনো জায়গায় এদের কোনো দূষর, কোনো আলাপ আলোচনা ওদের পক্ষে কোনো কথা কোনো জায়গায় হলেই সাথে সাথে ওই জায়গায় তাদেরকে অ্যাটাক করতে হবে। এই জন্য খুব সাবধান। এগুলি বিভিন্ন পরিবেশে বিভিন্ন কায়দায় দেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন ফেসবুক, ইউটিউবে এই ইসকন নামক সন্ত্রাসীদের যারা লিডার, বিভিন্ন জায়গায় আস্তানা, সিলেটের এক আস্তানার ভিতরে তার মন্দিরের ভিতরে পাওয়া গেছে অসংখ্য আগ্নেয় অস্ত্র এবং দামি দামি মানুষ মারার যন্ত্র এবং অস্ত্র পাওয়া গেছে। এরা আছে দাদা বাবুদের দোসর। এই জন্য বুবু ইন্ডিয়ায় যাই বসে নাই, এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, বলেন আমিন। তো ঘুম আমার দুই নয়নে অনন্ত ঘুম, দে ধুয়ায়া দে মাটির বিছানাই তোরা, দে শুয়ায়া দে। আমার দুই নয়নে অনন্ত ঘুম, দে ধুয়ায়া দে মাটির বিছানাই তোরা, দে শুয়ায়া দে। কান্দিস নে স্বজন রে, কান্দিস নে ভাই বোন, এই বিছানায় একদিন তোরা করবি রে শয়ন। কান্দিস নে স্বজন রে, কান্দিস নে ভাই বোন, এই বিছানায় একদিন তোরা করবি রে শয়ন। আমায় 3 টুকরা কাপড় দিয়া দে জড়ায়া দে মাটির বিছানাই তোরা, দে শুয়ায়া দে। আমার দুই নয়নে অনন্ত ঘুম, দে ধুয়ায়া দে মাটির বিছানাই তোরা, দে শুয়ায়া দে। এ ভব সংসারে 4 দিনের বাস, 4 দিন পর যাই ফুরায়া দমের নিঃশ্বাস। এ ভব সংসারে 4 দিনের বাস, 4 দিন পর যাই ফুরায়া দমের নিঃশ্বাস। আমারও বেলা শেষে মাটির ঘরে, আমারও বেলা শেষে মাটির ঘরে, দে গড়াইয়া দে মাটির বিছানাই তোরা, দে শুয়াইয়া দে। আমার দুই নয়নে অনন্ত ঘুম, দে ধুয়াইয়া দে মাটির বিছানাই তোরা, দে শুয়াইয়া দে মাটির বিছানাই তোরা, দে শুয়াইয়া দে। আনির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া
يجاهدون في سبيل الله صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الله المصطفى أما بعد. আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান মনিব, মহান সৃষ্টিকর্তা, রাজাধিরাজ, হায়াতের মালিক, মৌতের মালিক, যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে গুটি কিছু মানুষকে জুমার নামাজে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সঈদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার খুব কষ্ট হয়, খুব দুঃখ লাগে যে সারা জীবন ওয়াজ করায় মানুষকে পরিবর্তন করাতে পারলাম। কি বলেন, ঠিক কি না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার রিজিকে কোনো অভাব থাকে না। 5টা পুরস্কারের ভিতরে 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার, তার ভিতরে একটা পুরস্কার হলো আল্লাহ পাক রিজিকের অভাবকে দূর করে দেয়। কিন্তু আমি এই যে আসতেও আমার কিছু মানুষের সাথে দেখা হলো, এই মানুষগুলি যখন কাজ থাকে না, 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় না, কিন্তু কাজকে পেয়ে নামাজ ছেড়ে দিচ্ছে। আসলে কি বিষয়টা এমন হওয়া দরকার ছিল? এই জন্য তার মানে কি, সুবিধাবাদী মুসল্লি, কিবাদী? সুবিধাবাদী। এই বিশ্বাস হয় না যে নামাজ বাদ দিয়ে যখন আমরা আবার আল্লাহর দুনিয়ার ভিতরে কাজে ছড়িয়ে পড়ব, ওই কাজের ভিতরে বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ পাক। বরকত কি চোখে দেখা যায়? বরকত কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? কোনো বাজারে পাওয়া যায়? পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য মাঝে মধ্যে বলি, বাংলাদেশে সব থেকে কম বেতনে চাকরি করে ইমাম আর মুয়াজ্জিন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, সব থেকে ভালো খায়, ভালো পড়ে, ভালোভাবে চলে ইমাম আর মুয়াজ্জিন। আপনি খেয়াল করে দেখবেন, কারণ যা ইনকাম করে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে আল্লাহ পাক বরকত ঢেলে দেয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের করা দরকার। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আলোচনা করব সূরাতুস সাফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সাফের আর সাফের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলছে হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসার ভিতরে লাভ আছে? কি আছে? আচ্ছা, এই কথা বলছেন কে? আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা লাভজনক ব্যবসার সন্ধান দেব? আল্লাহ পাক বলছেন, যেই ব্যবসা বলছে
তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই ব্যবসা করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছে এটা লাভজনক ব্যবসা। কি জনক ব্যবসা? লাভজনক ব্যবসা। আল্লাহ পাক সেই ব্যবসার কথা পরের আয়াতি বলে দিয়েছে। তাহলে আল্লাহ পাক যে লাভজনক ব্যবসার কথা বললেন, আল্লাহ তাআলা সেই ব্যবসার কথা পরের আয়াতেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ব্যবসা হলো তুমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি বলেন? আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ঈমান আনবে আল্লাহর উপর এবং রাসূলের উপর, এবং এরপরে ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই জন্য জিহাদের কথা বলেছেন কে? আল্লাহ পাক। বাংলাদেশটা নিয়ে এক মহা ষড়যন্ত্র চলতেছে। বাংলাদেশ নিয়ে এক মহা ষড়যন্ত্র চলতেছে। বুবু আমার ইন্ডিয়ায় যে বসে নাই, ইন্ডিয়ায় যে কি আপনারা খেয়াল করে দেখতেছেন যে বাংলাদেশে ইসকন নামক যেই সন্ত্রাসী বাহিনী, এদের সাথে যারা জড়িত, যারা ধরা খাচ্ছে, এরা তথা কথিত ওই জালেমদের দূষর। দেখতেছেন না ফেসবুকে? তথা কথিত এই জালেমদের দূষর এরা ইন্ধন দিতেছে। ইন্ধন দিয়া বাংলাদেশের পরিবেশটাকে অস্থিতিশীল করে তুলছে অলরেডি। আপনারা দেখেছেন চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং জবেহ করেছে। তাকে যিনি হত্যা করেছে অলরেডি ধরা খেয়েছে, গ্রেফতার হয়েছে। তিনি বর্ডার দিয়ে পালাচ্ছিল, বিজিবি তাকে গ্রেফতার করেছে। আলহামদুলিল্লাহ, তাকে গ্রেফতার করেছে। অবাক হবেন, এত ষড়যন্ত্র চলতেছে। এই সাইফুল ইসলাম আলিফের জানাজা করতে গিয়েছিলেন, জানাজায় শরীক হতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টাতে আছেন এই যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস, এরা একই গাড়িতে ছিল। এদেরকে টাকে চাপা দিয়ে মারার জন্য চেষ্টা করেছে, এমনকি গাড়িতে আঘাতও করেছে। গাড়ির এক পাশ ভেঙে গেছে। তাদেরকে চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পারে নাই। এই ট্রাকের ড্রাইভার তিনিও গ্রেফতার হয়েছে। বিষয়টা বুঝতেছেন আপনি? ষড়যন্ত্র কিভাবে চলতেছে দেশে। এই জন্য আমার ভাইরাম, অদূর ভবিষ্যতে আপনি যদি ইমানদার হন, তাহলে ইসকন নামক এই সন্ত্রাসীদের সাথে যদি যুদ্ধের ডাক আসে, ময়দানে যদি আপনি না নামেন, মুনাফিক হয়ে আপনি কবরে যাবেন। এই জন্য ইসকন নামক সন্ত্রাসী এরা যেখানে কোনো জায়গায় এদের কোনো দূষর, কোনো আলাপ আলোচনা ওদের পক্ষে কোনো কথা কোনো জায়গায় হলেই সাথে সাথে ওই জায়গায় তাদেরকে অ্যাটাক করতে হবে। এই জন্য খুব সাবধান। এগুলি বিভিন্ন পরিবেশে বিভিন্ন কায়দায় দেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন ফেসবুক, ইউটিউবে এই ইসকন নামক সন্ত্রাসীদের যারা লিডার, বিভিন্ন জায়গায় আস্তানা, সিলেটের এক আস্তানার ভিতরে তার মন্দিরের ভিতরে পাওয়া গেছে অসংখ্য আগ্নেয় অস্ত্র এবং দামি দামি মানুষ মারার যন্ত্র এবং অস্ত্র পাওয়া গেছে। এরা আছে দাদা বাবুদের দোসর। এই জন্য বুবু ইন্ডিয়ায় যাই বসে নাই। এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, বলেন আমিন।
আল্লাহর ব্যবসা হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? কার উপর? আল্লাহর উপর যদি ঈমান আনেন তাহলে দুনিয়ার কোনো কারো মানুষের কোনো কিছু মানা যাবে? যাবে না। এই জন্য আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর পথে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে। এই ব্যবসায় লাভ আছে। কি আছে? লাভ আছে। লাভ হলো আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই পৃথিবীতে যুগে যুগে যেই মানুষগুলি আল্লাহ তাআলার প্রতি দৃঢ় ঈমান এনেছে, ঈমান আনার পর আল্লাহ রাস্তায় তাদের জীবনটা বিলিয়ে দিয়েছে, আর এই জীবনটা বিলিয়ে দিতে তারা সামান্য পরিমাণও কোনো ভয় পায় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি রোমানদের সাথে 3000 সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধে যায়, আর রোমানদের সৈন্যবাহিনী ছিল 3 লাখ। বলেন কয় লাখ? 3 লাখ সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়েছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন যুদ্ধে গিয়েছেন, ওই রোমান সৈন্যদের কাছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার সমস্ত বাহিনী সহ গ্রেফতার হয়ে গেছে, গ্রেফতার করে ফেলেছেন। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে গ্রেফতার করার পর বন্দী করে রাখা হয়েছে। বন্দী করার পর এবার রোমানদের সেনাপতি রোমান বাদশার কাছে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে যাওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দ্বীনকে ছেড়ে দাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যেই কালিমা তুমি পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যে পড়েছো এই কালিমাকে ছেড়ে দাও। কালিমা যদি ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দ্বীন যদি ছেড়ে দাও, তাহলে তোমার জন্য অনেক অফার আছে। কি আছে? অফার। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই পাশে গল্প করে কি? এই কন্যারে, মসজিদে যারা গল্প করবেন ওই বাইরে বসার জায়গা আছে, চলে যাবেন, ওই বাইরে চলে যাবেন। খুতবা শুরু হওয়ার পরে একটা কথা বলার ইখতিয়ার আপনার নেই। কথা বলেন, ঠিক কিনা বলেন? যদি আপনি এই কথা মানতে না পারেন, আপনার নামাজ আমার পিছনে হবে না, মসজিদ থেকে বের হয়ে যান। মেম্বারে ইমাম সাহেব ওঠার পরে একটা কথা হবে না। খুব সাবধান। কেউ যদি গায়ে চিমঠিও দেয়, কথা বলা যাবে না। এটা কথা বলার জায়গা না, আদবের জায়গায় কেউ যদি বেয়াদবি করে ও জাহান্নামে যাবে। খবরদার। কথা বলার বহু জায়গা আছে। মাইকের সাউন্ড এখান থেকে গরুস্থান পর্যন্ত শোনা যায়। ওই গরুস্থানের সামনে বেঞ্চ আছে, যে বসগা, বসে যে গল্প করো। একামত যখন শুরু হবে তখন আসবা, এরপরে গল্প করলে জুতা পিটা করে বের করে দেবো মসজিদ থেকে। মিয়া, তুমি বেয়াদবির জায়গা পেছো না, এটা আদবের জায়গা। আমি অনেক সময় খেয়াল করতেছি, এখানে কোনো গল্প হবে, ভালো না লাগলে বাইরে চলে যেতে হবে। এটা আল্লাহর ঘর। মানুষ যখন কথা বলে, এই কথাগুলি আপনি না শুনলে আল্লাহর অসংখ্য ফেরেশতা এবং জিনেরা এই কথাগুলি শোনে। এবং এই ফেরেশতারা যখন আপনি মসজিদের মধ্যে কথা বলেন, হাদিস বলতেছে, হাদিস, যখন আপনি মসজিদের ভিতরে কথা বলেন, আল্লাহর ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দা চুপ কর, হে আল্লাহর বান্দা চুপ কর। এরপরেও যখন কথা বন্ধ হয় না, তখন ওই ফেরেশতারা বলে, এই শেষ নবীর উম্মতেরা চুপ কর। এরপরেও যখন আপনার কথা বন্ধ হয় না, তখন আল্লাহর ফেরেশতা বলে, এই শয়তানের দল চুপ কর। ফেরেশতার কথা বলে। এজন্য এটা মসজিদ আল্লাহর ঘর। খবরদার, খুতবা চলার সময় কোনো বেয়াদবি করা যাবে না। এটা আমি আগেও পছন্দ করি না, বহুদিন পর আজকে আবার অনেক কড়া কথা বললাম। আল্লাহ বুঝার তৌফিক দিক, বলেন আমিন। কষ্ট হয়েছে নাকি আপনাদের? বেজার হয়েছেন নাকি? এই জায়গায় আপনি আদবের খেলাপ করবেন, ফেরেশতার কাছে বেয়াদবি, আল্লাহর কাছে বেয়াদবি। এলাকায় যদি দু একজন
ভিনদেশি কোনো মানুষ এখানে নামাজ পড়ে, এরা বাইরে যে গল্প করবে। ওই হরলার মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, ইমাম সাহেব খুতবা দেয় আর মসজিদের ভিতরে সব গরুর হাট। তার মানে ও আপনাকে গরু বানায় দিল। গরু কি বানায় দিল? গরুর হাট। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেই কথাটি বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে তোমার জন্য বড় বড় অফার আছে, অফার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে কি তোমার অফার, দেখি তো তুমি কি অফার দিবা। তখন রোমান বাদশা বলতেছে তোমার জন্য অফার হলো তুমি যদি আব্দুল্লাহ বেটা মুহাম্মদের দিনকে যদি তুমি ছেড়ে দাও। এখানে প্রশ্ন হতে পারে রোমান বাদশাহ আব্দুল্লাহর প্রতি এত আকৃষ্ট হলো কেন? কারণ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতে ছিল খুব সুন্দর, খুব সুঠাম দেহের অধিকারী। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখে বাদশাহ চিন্তা করে মানুষ এত সুন্দর কিভাবে হয়। হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে শোনো, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিনকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমার বাদশা, আমার রাজ্যের অর্ধেক মালিক তোমাকে আমি বানায় দিব। এরপরে আমার একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে, অত্যন্ত সুন্দর রূপবতী মেয়ে, তোমার সাথে খুব ভালো মানাবে। তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিনকে ছেড়ে দাও, তাহলে আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছি রোমান বাদশাকে বলতেছে শোনেন, আপনার মেয়ে কেন এই রোমান রাজ্যের ভিতরের সম্পত্তি কেন সারা পৃথিবীটা যদি স্বর্ণ বানায় যদি আমার হাতে উঠায় দেয়া হয়, এবং ওই আসমানের চাঁদটাও যদি আমার হাতে দেয়া হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিন থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ এরা ব্যবসা বুঝতো, ব্যবসা কি বুঝতো। রোমান বাদশা এই কথা শোনার পরে বড় আশ্চর্য হয়ে গেল, কি কথা। এবার রোমান বাদশা বলতেছে তোমার পরিণতি কিন্তু খারাপ হবে। বলে আমরা সব পরিণতি মেনে নিতে পারি, আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরা আল্লাহর জন্য এই জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে আমার জীবনটাকে আমি বিক্রি করে দিয়েছি, বিধায় আল্লাহর জন্য আমার জীবনটা দিতেও প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। বলে আমার জীবনটা আমি আল্লাহর জন্য দেওয়ার জন্য প্রস্তুত। রোমান বাদশার একজন উজির সাহেব বলতেছে এভাবে করে কাজ হবে না, তাকে ভয় দেখাতে হবে। ভয় দেখানোর জন্য বাদশাহ উজির সাহেবদের তার লোকজনদেরকে বলল তেল জ্বালাও, তেল। এবার তেল জ্বালানো হলো। তেল জ্বালানোর পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে কয়েকজন সৈন্যকে ওই তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। ফুটন্ত তেলের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, এরপরেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামান্য পরিমাণও তার ইমানটাকে বিক্রি করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা বাংলাদেশেও লক্ষ্য করে দেখেছি অনেক যুবকের সামনে ওই তথাকথিত জালেমরা তাদের গুন্ডা বাহিনী গলা গুলি করেছে, যুবকেরা বুক পেতে দিয়েছে, বুলেটের আঘাতে মারা গিয়েছে। এরপরেও লক্ষ্য করে দেখেছি কোন যুবক ময়দান ছাড়ে নাই, জালেমকে না যতক্ষণ না পর্যন্ত দেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন তার কয়েকজন সাথী সঙ্গীকে যখন ফুটন্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হয়, এই ফুটন্ত তেলের ভিতরে ফেলে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের ভিতরে পানি। এবার চোখের ভিতরে যখন পানি দেখেছে, তখন তার একজন উজির সাহেব বলতেছে বাচ্চা হুজুর, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় এইবার দুর্বল হবে, দুর্বল।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, রে হুযায়ফা, তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? তুমি মনে হয় মুহাম্মদের দিনটা ছেড়ে দিবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, না না না, আমি আল্লাহর দিন ছাড়ব না। আমার চোখের ভিতরে পানি হলো এই কারণেই, নবীজি বলেছেন, কেউ যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ রাস্তায় যদি কেউ জীবনটা দিয়ে দেয়, আর সে দুনিয়াতে ফিরে আসে না। আমার দুঃখ হচ্ছে, আমার চোখের ভিতরে পানি আসতেছে। আল্লাহ পাক আমার জীবনটা যদি একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার যদি ফিরিয়ে দেয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দ্বীনের জন্য, আল্লাহর জন্য এই ফুটন্ত তেলের ভিতরে ডুব মারতে রাজি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহ পাক বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রহমত, শুধু রহমত নয়, আল্লাহু গফুরুর রহিম, আমি রব্বুল আলামিন তাকে মাফ করে দিই। আল্লাহ বলছে, আমি তাদেরকে মাফ করে দিই। এই জন্য আমার ভাইরাম, এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। মুনাফিকের জীবন যাপন করলে হবে না। ইসলামের বিরুদ্ধে কথা হয়। আমার ভাইরাম, এই ইসকন নামক এই সন্ত্রাসী বাহিনীরা মসজিদে পর্যন্ত হামলা করেছে। এরপরেও এদের কিছু পক্ষ নিতেছে কিছু জালেমেরা। আমার ভাইরা, এদের পক্ষ যদি কেউ নাই, এদের জানাজা করা হারাম, এদের জানাজা পর্যন্ত করা যাবে না। কথা বলে ঠিক কিনা? এদের জানাজা পর্যন্ত করা যাবে না। গত কয়েকদিন আগে, গতকালকের আগের দিন 6 জন গ্রেফতার হয়েছে। 6 জনই আওয়ামী লীগের, ইসকনের সদস্য, ইসকনের কমিটি। এরা দেশটাকে মসজিদের ভিতরে হামলা করতেছে। চিন্তা করা যায়, মসজিদে তারা আঘাত হানতেছে। এই জন্য আপনি মুসলমান, আপনাকে বিবেক দিয়ে চলতে হবে। আপনাকে আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছেন। এই বিবেকের কাছে যদি আপনি হার না মানেন, এই বিবেক দিয়ে যদি আপনি চলতে না পারেন, আসলাম আপনার জানাজা করলেও আপনি জাহান্নামে যাবেন। ইমাম সাহেব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে কবরে রেখে আসলেও আল্লাহ রাসূল আপনাকে গ্রহণ করবে না, কারণ আপনি রাসূলের দলে ছিলেন না। সারা জীবন রাসূলের বিরোধিতা করেছেন, এমন নেতার পিছনে ছুটেছেন যেই নেতার পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে পারেন নাই। আপনি এই নেতার পিছনে ছুটেছেন, এই জন্য এমন নেতার পিছনে ছুটবেন যেই নেতার পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি তার পিছনে ছোটেন, আল্লাহর সাথে কি শত্রুতা আছে? আমার ভাইরা, মসজিদে নামাজও পড়বেন, আবার ইসলামের বিপক্ষে কথা বলেন, আপনি টাটকা মুনাফিক। আপনার শরীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবায় রক্ত প্রবাহিত হচ্ছে। বিষয়টা মাথায় রাখবেন। বাজার হচ্ছেন মনে হয়? সারা বাংলাদেশে এদের সদস্য রয়েছে। যেখানেই পাওয়া যাবে যুবক ভাইরা, জাগায় শেষ, কোনো সুযোগ দেওয়া যাবে না বাঁচিয়ে রাখা। সে নসিমন মোড় হোক, আর সে ডাক্তার পাড়া হোক, আর সে পুকুর পাড়া হোক, ইসকনের সদস্য পাইলে ওকে জুতা পিটা করে আগুন দিয়ে পুড়ায়া বিদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? তুমি ইসকনের সদস্য হচ্ছ, মাল পাইয়া মাল, টাকা পাচ্ছে, টাকা পেয়ে ইসকনের সদস্য হচ্ছে। আমার ভাইরা, এরা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরোধী, এরা হিন্দুদের একটি দল। এই জন্য ইসকনের নাম মাত্র বাংলাদেশে রাখা যাবে না। ইসকনের পক্ষে যারা কথা বলবে
ওরা জাতির শত্রু, আল্লাহর শত্রু, রসুলের শত্রু। কথা বলে ঠিক কিনা? তুমি ইসকনের পক্ষ নাও, তোমার লজ্জা লাগে না? এই জন্য খুব সাবধান। দোকান পাশারে বসলেও কানটা খোলা রাখবেন, কোনো জায়গায় বসলেও কানটা খোলা রাখবেন, যেন এরা আমাদেরকে কোনো হামলা না করতে পারে। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। এই জন্য আমার ভাইরাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, এরপরেও কি তুমি দিন ছাড়বা না? বলে যে না। রোমান বাদশার মনের, রোমান বাদশাহ বলছে আমি তোমাকে ছেড়ে দেব, একটা শর্ত আমার আছে। কি শর্ত? কয় তোমার কপালে আমি একটা চুমু দেব। কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন, কপালের পরে চুম্বন দেওয়ার কারণে যদি আমার 3000 বাহিনী বেঁচে যায় আলহামদুলিল্লাহ। তিনি কপালের উপরে চুম্বন দিয়া 3000 বাহিনীকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এটা ইমানের দৌলতে হয়েছে। কিসের দৌলতে হয়েছে বলেন? ইমানের দৌলতে হয়েছে। এই জন্য ইমান আপনার যত মজবুত হবে, ইমান যত আপনার পাকা হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাক সাহায্য করবে। এই জন্য আল্লাহর সাহায্যই তো আমাদের দরকার। কি বলে ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সাহায্য করবে। যুগে যুগে এরকম অত্যাচার করেছে, কিন্তু তাদের মাথাটা মোটেও লোয়া দেয় না। আমার ভাইরাম, এই বাংলাদেশেও আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন বড় বড় আলেমদেরকে গোপনে গোপনে ডাকা হয়েছিল। ডাকার পরে অনেক আলেমও বিক্রি হয়ে গেছে। গোপনে ডেকে ডেকে কয়, তুমি যদি আমাদের পক্ষে থাকো, আমাদের সাথে থাকো, তাহলে তোমাকে একটা ভালো জায়গা দেব। এই বাংলার জমিনে অসংখ্য আলেমেরা রাতের পর রাত, দিনের পর দিন বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। আমার ভাইরাম, সাতক্ষীরাম কালীগঞ্জের এক ভাইয়ের ঘটনা। 2.5 বছর পলাতক, কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, আল্লাহর কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে। 2.5 বছর পর যখন বাড়িতে এসেছে, বাড়িতে আসার পর ছোট্ট সন্তানটা বাবাকে বলছে, বাবা আমি আজকে তোমার কাছে ঘুমাবো, তোমার কোলের মধ্যে ঘুমাবো। কতদিন তোমার কোলের ভিতরে ঘুমাই নাই। আমার ভাইরাম, ছোট্ট বাচ্চাটা নিয়ে রাতের বেলায় তিনি একটু ঘুম এসেছে। ঘুম আসতে না আসতেই দরজার ভিতরে কড়া নেড়েছে। দরজা খুলে দিয়েছি। দরজা খুলে দেওয়ার পর তাকে ধরে নেওয়া হয়েছে। আমার ভাইরা, বাচ্চা ছেলেটি তার বাবার পাঞ্জাবি চেপে ধরে, বাবাকে যেতে দেয় না, বাবাকে ঘর থেকে বের হতে দেয় না। আর এই সন্ত্রাসীদেরকে বলে, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। সন্ত্রাসী এগুলি বাবাকে তো ছেড়ে দেয় না। ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসার পর আমার ভাইরা, তাকে মাঠের ভিতরে যে তাকে বলা হয় যে তুমি যদি বাঁচতে চাও তোমাকে এই অফার দেওয়া হবে, এই পদে তোমাকে বসানো হবে, তুমি ছেড়ে দাও। আল্লাহর গোলাম, আল্লাহর এই বান্দা মাথা নত করে নাই। মাথা নত না করার কারণে তাকে ক্রস ফায়ার দিয়া বিদায় করেছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর দিন, আল্লাহর জমিনে, আল্লাহর আইন ও কানুন, আল্লাহ তাআলার বিধানের পক্ষে থাকতে যে আপনার বিভিন্ন বাধা আসবে, বিভিন্ন কষ্ট আসবে, সব কষ্টগুলি যদি আপনি মুজাহাদা না করেন, তাহলে আল্লাহ পাক যে ব্যবসার কথা বললেন, আল্লাহ পাক যে ব্যবসার কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এই জন্যই তো আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা,
আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না, আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এ কথা কার? জোরে বলেন কার? আমি কি আমার কথা বলেছি? জোরে বলেন কার কথা বলেছি? আল্লাহর কথা বলেছি। এই আল্লাহর কথা শোনার পরে যদি কারুর গায়ে অ্যালার্জি হয় তাহলে বুঝতে হবে এরা ওই আবু জেহেলের লোক। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ আবু বকর নাই, আবু বকরের উত্তরসূরিরা হলো আছে, উমর নাই, উমরের উত্তরসূরি আছে, আবু লাহাব নাই, আবু জেহেল নাই, সাইবা নাই, উতাইবা নাই, কিন্তু এদের উত্তরসূরিরা এখনো আছে। এই জন্য কোরআনের হক কথা বললে তাদের গায়ে একটু জ্বালা লাগবে। এই জন্য আমরা আল্লাহর সাথে থাকতে চাই। কার সাথে থাকতে চাই? আল্লাহর সাথে। কেন থাকবো? সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো ক্লান্তি নেই, আল্লাহর কোনো তন্দ্রা নাই, আল্লাহ কোনো ক্লান্ত হয় না, আল্লাহকে কেউ মারতে পারে না, আল্লাহ তাআলার কেউ ক্ষতি করতে পারে না, আল্লাহর নামে কেউ মামলা দিতে পারে না। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সেই রব, এমন রবের বিধান মানবো যেই রব হলো সব কিছুর মালিক। জোরে বলেন ঠিক কিনা? কোনো মানুষের বিধান মানতে আমরা রাজি নয়, যেই মানুষ কোনো গোষ্ঠীর নেতা, কোনো মানুষ একটা বংশের নেতা, কোনো মানুষ একটা পরিষদের নেতা, কোনো মানুষ একটা রাষ্ট্রের নেতা, কিন্তু ওই আল্লাহকে মানবো যেই আল্লাহ সমস্ত বিশ্ব জাহানের মালিক। কথা বলে ঠিক কিনা বলে? এই জন্য ওই আল্লাহ তাআলাকেই মানতে চাই। এজন্যই মানবো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। যা বলেছি আল্লাহর জন্য বলেছি। রাগ করলে আল্লাহর উপর করবেন, আমার উপর রাগ করবেন যে মুনাফিক হবেন সে। এই জন্য আল্লাহ তাআলার দিকে তাকায় কথা বলেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ রাস্তায় জীবনটা যেন বিলিয়ে দিতে পারে আল্লাহ পাক যেন সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দেন, বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।